স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা যা কিছু পেয়েছি তা আবার হারাবো। আমরা যা কিছু হারাই সেই জায়গায় আরও ভালো কিছু লাভ করি, সেটাই আবার ফিরে আসে নতুন রূপে। এরকম কোনো কিছু কি আপনার সাথে কখনো ঘটেছে? কমেন্ট করে জানান। আর্থিক ক্ষতি, অসুখ, প্রিয় মানুষের বিরহ, এমন ঘটনা আমাদের কখনো না কখনো কাউকে না কাউকে স্পর্শ করেছে। স্বামী বিবেকানন্দ আমাদের মনে করিয়ে দেন, আমাদের চিন্তা ভাবনা, দৃঢ়তা আমাদের পরিস্থিতি গড়ে তোলে। লুই হে লিখিত দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটিতে উল্লেখ করা হয়েছে, আপনি যতটা নিজেকে ভালোবাসবেন, জগৎও আপনাকে ততটাই ভালোবাসবে। নিজেকে সম্মান করুন, নিজের মূল্য বোঝান। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছুই হারিয়ে ফেলেছি। হতাশা, চাপ, মনের অশান্তি, এই সব কিছুই কীভাবে একটা চেপে ধরে থাকে। ঠিক অনেকটা পুরনো গাছের শিকড় যেভাবে মাটিকে আঁকড়ে থাকতে চায়। এই সময়ই মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের বাণী আশার আলো দেখাতে পারে। কিভাবে এগিয়ে যেতে হবে যখন মনে হয় সব কিছুই হারিয়ে ফেলেছেন? মা সারদা দেবী শেখান, দুঃখের মধ্যেই সত্যিকারের শক্তি পাওয়া যায়। আচ্ছা, আপনার জীবনের কোন দুঃখ আপনাকে আরও দৃঢ় করেছে? কমেন্ট করে জানান। আর্থিক ক্ষতি, প্রিয় মানুষের বিচ্ছেদ, অসুখ, জীবনে এমন অনেক পরিস্থিতি আসতেই পারে। স্বামী বিবেকানন্দ বলতেন, উই আর হোয়াট আওয়ার থটস হ্যাভ মেড আস, হোয়াট উই থিঙ্ক উই বিকাম। মা সারদা দেবী বলতেন, নিজের মধ্যে ঈশ্বরকে জানুন, আপনি সব কিছু সহ্য করার শক্তি রাখেন। স্বামী সর্বপ্রিয়ানন্দের ওভারকামিং অ্যাপাথি ইন ওয়ার্ল্ডলি লাইফে বলা হয়েছে, কাজকে পূজা হিসেবে দেখুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। নিজের দক্ষতা অনুযায়ী কাজ করুন। রামকৃষ্ণদেব শিক্ষা দেন, দুঃখী মানুষের সেবা করুন, জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। রামকৃষ্ণদেব শিখিয়েছেন, ঈশ্বর সর্বব্যাপী, দুঃসময়ে তিনি আমাদের পাশেই থাকেন। রামকৃষ্ণদেব শেখান, চিন্তা করো না, কাজ করো। তোমার জীবনে যে খারাপ সময়টা চলছে তার থেকে একমাত্র তুমিই নিজেকে বের করে আনতে পারবে। নিজের ওপর সেই বিশ্বাস রাখো। আপনার দক্ষতা কি কি? আপনি কোন ধরনের কাজ করতে চান তার পরিকল্পনা করুন, লক্ষ্য ঠিক করুন। মা সারদা দেবী বলেছেন, জীবনে দুঃখ আসবেই, এটাই জীবনের নিয়ম। ঠিক যেমন ঝড়ের পরে সূর্য উঠে আসে, তেমনি কষ্টের পরে সুখ আসবেই। এই দুঃখকেই শক্তিতে রূপান্তরিত করুন। রামকৃষ্ণদেব শেখান, যে কোনো কষ্টে ঈশ্বরের নাম জপুন। মা সারদা দেবী বলতেন, মানুষের মনের মধ্যে অসীম শক্তি আছে। ধ্যান ও মনে জপের মাধ্যমে সেই শক্তিকে জাগিয়ে তুলুন। মনকে মুক্ত করুন, ক্ষমা করে দিন। ক্ষমা না করলে আপনি যে কষ্ট পাবেন। সহজ নয় জানি, কিন্তু যার উপর রাগ করছেন সে কিন্তু আনন্দেই আছে। আপনি অহেতুক কষ্ট পাচ্ছেন। জীবনের বিভিন্ন দশায় আমাদের মনে জেগে ওঠে অসহায়ত্বের অনুভূতি। প্রেমের বিচ্ছেদ, সহকর্মীদের অবহেলা, নিজের উপর নিয়ন্ত্রণের অভাব, এমনকি মানসিক শোষণের শিকারও হতে হয় আমাদের অনেককেই। এই অবস্থায় মন ভেঙে যেতেই পারে, চারপাশে যেন শুধু অন্ধকার। তবে এই অবস্থা থেকেই উঠে দাঁড়ানো অবশ্যই সম্ভব। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও উপদেশ আমাদের সেই আশার আলো দেখিয়েছে। মা সারদা দেবী বলেছেন, দুঃখ আসবেই, এটাই জীবনের নিয়ম, কিন্তু এই দুঃখকেই আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি। ফুল ফোটার আগে কুঁড়ি ফোটে, ঠিক তেমনি সুখের আগে দুঃখ আসে। ওভারকামিং ডেথ শীর্ষক বক্তৃতায় স্বামী সর্বপ্রিয়ানন্দ আরও বলেন, প্রতারণার ক্ষত গভীর হতে পারে, কিন্তু তাকেই নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার শক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে। রামকৃষ্ণদেব শেখান,
যে কোনো কষ্টে ঈশ্বরের নাম জপুন। মা সারদা দেবী বলতেন, মানুষের মনের মধ্যে অসীম শক্তি আছে। শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত গ্রন্থে উল্লেখ আছে, কখনো কখনো সেই শক্তি আমরা খুঁজে পাই না। ধ্যান ও মন্ত্রজপের মাধ্যমে সেই শক্তিকে জাগানো যায়। নির্যাতনের ক্ষত সারাতে সময় লাগে, তবে ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। নিজের ভিতরেই শান্তি ও শক্তির উৎস খুঁজে বের করুন। বিশ্বাসঘাতকতা মনকে ভেঙে দেয়, কিন্তু স্বামী সর্বপ্রিয়ানন্দ তাঁর বক্তৃতায় বলেন, মনে রাখুন, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা দুর্বল মানুষের লক্ষণ নয়। এর জন্য অনেক সাহস, অনেক ম্যাচুরিটির প্রয়োজন হয়। মা সারদা দেবী বলেছেন, কখনো ভেবো না যে তোমার জীবনে কোনো আশা নেই। ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে শক্তিশালী করে তোলো। তোমার অন্তরে যে শক্তি আছে সেটাকে বের করে আনার সময় এসেছে। মা সারদা দেবী বলেছেন, আশা হারাবে না, উদ্বিগ্ন হবে না। জীবনের সাফল্য ভবিষ্যতের মধ্যেই লুকিয়ে আছে এবং আমরা কেবল এটিকে রূপ দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে পারি মাত্র। মা সারদা দেবী সমবেদনা এবং স্থিতিস্থাপকতার মূর্ত প্রতীক। তিনি আমাদের মনে করিয়ে দেন যে অনিশ্চয়তার মুখেও আমাদের অবশ্যই আশা ধরে রাখতে হবে। ভবিষ্যৎ অজানা হতে পারে, কিন্তু বর্তমান মুহূর্তে আমরা আমাদের সব থেকে সেরা কাজ করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে গঠন করতে পারি একটি উজ্জ্বল আগামীকাল। স্বামী বিবেকানন্দ নির্ভীক আধ্যাত্মিক যোদ্ধা আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং ভালোবাসার শক্তি শেখান। যখন আমরা অন্যদের দ্বারা আধিপত্য বা বিশ্বাসঘাতকতা অনুভব করি, তখন দুর্বলতা এবং ঘৃণার অনুভূতির কাছে আত্মসমর্পণ করা সহজ, কিন্তু প্রকৃত শক্তি প্রেম এবং সম্প্রসারণের মধ্যে নিহিত রয়েছে, এমনকি প্রতিকূলতার মধ্যেও। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন, ব্যথা অনিবার্য, কিন্তু যন্ত্রণা ঐচ্ছিক। আমাদের ক্ষেত্রে কি ঘটবে তা আমাদের হাতে নয়, তবে আমরা এতে কিভাবে প্রতিক্রিয়া জানাই তা গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণদেবের একটি উদ্ধৃতিতে আমরা পাই, সকল মানুষের মধ্যেই ঈশ্বর আছেন, কিন্তু সমস্ত মানুষ ঈশ্বরের মধ্যে নেই, আর সেই জন্যেই আমরা কষ্ট পাই। আলোকিত অতীন্দ্রিয়বাদী শ্রীরামকৃষ্ণদেব আমাদের নিজেদের এবং অন্যদের মধ্যে দেবত্বকে চিনতে আমন্ত্রণ জানান। যদি আমরা অবহেলিত বা প্রান্তিক বোধ করি, এর কারণ হল আমরা আমাদের অন্তর্নিহিত মূল্য এবং ঐশ্বরিক সংযোগের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আপনার শক্তি পুনরুদ্ধার করতে এবং আপনার প্রতিকূলতাকে শক্তিতে রূপান্তরিত করতে আপনি আজ কী পদক্ষেপ নিয়েছেন? আসুন, জীবনে ঝড়ের মাঝে শক্ত হয়ে দাঁড়ানোর সাহস করি, সহ্য করার শক্তি বাড়াই এবং অন্ধকারে আলো দেখার প্রজ্ঞা খুঁজে পাবার চেষ্টা করি। যেরকম সবাই করছে সেটাই আমাকে করতে হবে কেন? একসাথে আসুন আমরা রূপান্তর এবং পুনর্নবীকরণের যাত্রা শুরু করি। আমাদের জীবন এক অবিরাম যাত্রা। জন্মের পর থেকেই আমরা কত বাধা, কত বিপত্তি, কত প্রশ্নের মুখোমুখি হই। কখনো কখনো মনে হয় যেন আলোর দিশা হারিয়ে ফেলেছি। এই অন্ধকারাচ্ছন্ন পথে আধ্যাত্মিকতার আলো আমাদের দেখিয়ে দেয় সঠিক পথের দিক। আমাদের ইউটিউব চ্যানেল ইটস নীল 01 এই উদ্দেশ্যের পথে পাড়ি দেয়, যাতে আপনাদের জীবনে আমরা আলো ছড়িয়ে দিতে পারি। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের মতো মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশের মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষের জীবনকে আলোকিত করে তোলার। কিভাবে ইটস নীল 01 আপনার জীবনকে সহজ করে তুলতে পারে? ইটস নীল 01 আপনাকে সাহায্য করবে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে, আপনার অসীম সম্ভাবনাকে বুঝতে। আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আপনি পাবেন মনের শান্তি, দুঃখ কষ্টের ঊর্ধ্বে উঠে জীবনকে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি। ইটস নীল 01 কেবল একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি আধ্যাত্মিক পরিবার।
আমরা বিশ্বাস করি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলা সম্ভব। আমাদের সাথে যোগ দিন আধ্যাত্মিকতার এই সুন্দর যাত্রায়।